বাংলাদেশের রাজনৈতিক পরিসরে হঠাৎ করেই নতুন একটি শব্দ উঠে এসেছে আলোচনার কেন্দ্রে, দক্ষিণপন্থা। ২০২৫ সালের ২৬ জুলাই প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শব্দটি ব্যবহার করার পর থেকেই রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশে এতদিন রাজনীতির আলোচনায় বাম আর ডান মতাদর্শই ছিল প্রচলিত, কিন্তু দক্ষিণপন্থা শব্দটি একেবারেই নতুন, কিছুটা অস্পষ্ট এবং অবশ্যই স্পর্শকাতর। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের দমনমূলক শাসন ব্যবস্থা দেশে একটি রাজনৈতিক শূন্যতার জন্ম দিয়েছে। আর সেই শূন্যতা পূরণে উঠে আসছে এমন কিছু রাজনৈতিক শক্তি যারা ধর্মভিত্তিক, ইসলামপন্থী এবং রক্ষণশীল মতাদর্শে বিশ্বাসী। তিনি কোনো দলের নাম নেননি, তবে বিশ্লেষকদের মতে তার ইঙ্গিত ছিল জামায়াতে ইসলামী বা হেফাজতে ইসলামের মতো দলগুলোর দিকে, যারা বর্তমানে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে উঠছে। দক্ষিণপন্থা শব্দটি এখানেই ডানপন্থা থেকে আলাদা। ডানপন্থা যেখানে বাজার অর্থনীতি আর জাতীয়তাবাদকে বোঝায়, দক্ষিণপন্থা সেখানে তুলে ধরে ধর্মীয় রক্ষণশীলতা এবং রাজনৈতিক ইসলামের প্রসারকে। মির্জা ফখরুলের এই শব্দ ব্যবহারের মধ্য দিয়ে এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত মিলেছে। এই ধারার উত্থান কেবল মাঠ পর্যায়ে নয়, গণতান্ত্রিক কাঠামোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। সাক্ষাৎকারটি প্রকাশের পর সাংবাদিক নবনীতা চৌধুরী, শাহেদ আলম সহ আরও অনেকে ইউটিউবে বিশ্লেষণ করেছেন দক্ষিণপন্থা শব্দটি নিয়ে। তাদের মতে এটি বাস্তবতার একটি প্রকাশ, যেখানে ধর্মভিত্তিক দলগুলো আবারও নিজেদের জায়গা করে নিচ্ছে। বাংলাদেশে বামপন্থীরা সাধারণত ধর্মনিরপেক্ষতা আর শ্রমিক অধিকার নিয়ে কথা বলেন, তবে তারা রাজনৈতিকভাবে দুর্বল। অন্যদিকে ডানপন্থী দলগুলোর মধ্যে বিএনপি যেমন জাতীয়তাবাদী, তেমনি দক্ষিণপন্থার ছায়ায় থাকা দলগুলো রাজনীতিকে ধর্মকেন্দ্রিক করে তুলতে চায়। ফলে দেশের রাজনীতিতে এক নতুন দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বনাম ধর্মীয় ভিত্তিক রক্ষণশীল রাজনীতি। বিশ্লেষকদের মতে বিএনপি যদি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়, তাহলে তাদের নিজেদের অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে হতে পারে। সবশেষে বলা যায়, দক্ষিণপন্থা এখনও কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক মতাদর্শ নয়, তবে এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তুলে ধরছে। আর এই বাস্তবতা আগামী দিনগুলোতে আরও পরিষ্কারভাবে ধরা দেবে, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক।